আসসালামু আলাইকুম। উপপাদ্যের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত পাঠ্য বইয়ের উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। চলো দেখি উপপাদ্য 25-এ কি বলা হচ্ছে। এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ। মূলত এখানে আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। তো এই প্রমাণটা করতে গিয়ে কিন্তু আমাদের একটা জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে স্পর্শক জিনিসটা আসলে কি। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত আমাদের এখানে আঁকা আছে ও কেন্দ্র বিশিষ্ট, যেখানে পিবি একটি স্পর্শক। তার মানে একটা বক্ররেখাকে একটা সরল রেখাকে স্পর্শ করছে। তো মূলত স্পর্শক মানে হচ্ছে যখন কোন সরল রেখা আর একটা বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। জাস্ট স্পর্শ, কোনোভাবে ছেদ করা যাবে না। যদি আমি এই বরাবর একটা রেখা টেনে দিতাম, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো যে এই বৃত্তকে কিন্তু সরল রেখাটা এইখানে একটা বিন্দুতে ছেদ করতো, এখানে একটা, তাহলে সেটা হয়ে যেত ছেদক। কিন্তু যেহেতু এখানে এই রেখাটা পিবি রেখাটা এই বৃত্তটাকে মাত্র এই পি বিন্দু একটা মাত্র বিন্দুতে স্পর্শ করছে, টাচ করছে, সুতরাং এটা হবে এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে যে বৃত্তের স্পর্শ বিন্দু, অর্থাৎ এই যে পি বিন্দুতে স্পর্শকটা তৈরি হয়েছে, এই বিন্দুতে আমরা যখন একটা স্পর্শক আঁকছি, এই স্পর্শকের উপরে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ ওপি যে রেখাটা আছে, এটা হচ্ছে লম্ব। একটা বৃত্তে কিন্তু অসংখ্য ব্যাসার্ধ আমরা আঁকতে পারি। এর মধ্যে এই পি বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটাকে এই পিবি রেখার উপরে লম্ব আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখে রাখছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে, তাহলে এই বৃত্তের উপরস্থ পি একটা বিন্দু, এই বিন্দুতে পিবি একটি স্পর্শক। এই যে পিবি একটা স্পর্শক, তাহলে প্রমাণ করতে হবে যে ওপি লম্ব পিবি। এই যে ওপি এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এই পিবি যে স্পর্শকটা আছে এর উপরে লম্ব, অর্থাৎ এইখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এই জিনিসটা আমাদের প্রমাণ করা লাগবে। এখন এটার জন্য আমাদের একটা অঙ্কনের দরকার আছে। অঙ্কনটা হচ্ছে পিবি স্পর্শকের উপর টি আরেকটা বিন্দু নিলাম। এই যে স্পর্শক যে সরল রেখাটা আছে এর উপরে টি আমরা আরেকটা বিন্দু কনসিডার করলাম। তাহলে এই যে টি বিন্দু পাওয়া গেলে এখন আমরা কেন্দ্র ও থেকে টি পর্যন্ত যোগ করে দিলাম। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমরা প্রমাণে আসবো। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দু বরাবর যোগ করলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান হবে স্বাভাবিক, যেহেতু একটাই মাত্র বৃত্ত এখানে। তাহলে এই বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান। কিন্তু ব্যাসার্ধের বাইরে যদি আমরা চিন্তা করি, ধরো এই যে স্পর্শকটা আমাদের আছে এইখানকার এই পি বিন্দু বাদে স্পর্শকের উপরে সকল বিন্দু কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করবে। খেয়াল করো, ধরো আমি যদি এখানে একটা বিন্দু বাইরে কনসিডার করি, ও থেকে যদি এই বিন্দু বরাবর যোগ করি, তাহলে এই রেখাটা কি ব্যাসার্ধের থেকে বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে এটা যেহেতু পি বিটা যেহেতু স্পর্শক, তাহলে এখানকার পি বাদে এই রেখার উপরে সবগুলা বিন্দু কিন্তু এই বৃত্তের বাইরে অবস্থান করছে। অর্থাৎ আমরা যদি ও থেকে টি পর্যন্ত চিন্তা করি, এটা কিন্তু ব্যাসার্ধের থেকে বড়। এই জিনিসটা বিবেচনা করে মূলত আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে এইখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তাহলে ওপি একটি ব্যাসার্ধ, ওপি একটি ব্যাসার্ধ। তাহলে ওপি একটি ব্যাসার্ধ এবং পি বিন্দু কিন্তু দেখা যাচ্ছে এখানে এই পিবি স্পর্শকের উপরে অবস্থান করছে। কিন্তু টি পিবি স্পর্শকের উপর উপরস্থ অপর একটি বিন্দু, অপর একটি বিন্দু। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিবিটা কিন্তু পি বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শক। আবার পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক।
এখন লক্ষ্য করি আমরা যে পি বিন্দুটা কিন্তু পিবি স্পর্শকের উপরে একটা বিন্দু, আর পিবিটা যেহেতু একটা স্পর্শক, তাহলে এই পি বিন্দু বাদে এই স্পর্শকের উপরের সকল বিন্দুই কিন্তু আমাদের এই বৃত্তের বাইরে অবস্থান করে। সুতরাং তাহলে পি বিন্দু ব্যতীত স্পর্শকের উপরস্থ সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। এটা খুব ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধু ওই পি বিন্দুটাই বৃত্তের উপরে অবস্থান করে, স্পর্শক হওয়ার কারণে স্পর্শকের উপরে সকল বিন্দু কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করছে। তাহলে এই স্পর্শকের উপরস্থ পি বিন্দু বাদে সবাই যদি বৃত্তের বাইরে অবস্থান করে, তাহলে টি বিন্দুটাও কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করছে। অর্থাৎ টি বিন্দুটিও বৃত্তের বাইরে অবস্থান করে। ভালো করে লক্ষ্য করো, তাহলে এই পি বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করছে, এটা একটা ব্যাসার্ধ, সেটা আমরা আগে উল্লেখ করে রাখছি। আর পি বিন্দু বাদে সব বিন্দু যেহেতু বৃত্তের বাইরে, তার মানে টি বিন্দুটাও বৃত্তের বাইরে, তাই স্বাভাবিকভাবেই এই ও টি যে দূরত্বটা আমরা পাইছি, সেই দূরত্ব কিন্তু ও পি এর থেকে বড়। সুতরাং ওপি ইজ লেস দেন ওটি। ভালো করে লক্ষ্য করো, এই ওপি এটা হচ্ছে ব্যাসার্ধ, আর টি যেহেতু বৃত্তের বাইরে অবস্থান করছে, সুতরাং ওপি অবশ্যই ওটি এর থেকে ছোট হবে। এবং এই বাক্যটা শুধু কিন্তু টি বিন্দুর জন্য সঠিক না, বরং এই স্পর্শকের উপরে পি বিন্দু বাদে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুর জন্য সঠিক। এই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিব। এবং পি বিন্দু ব্যতীত স্পর্শকের উপরস্থ সকল বিন্দুর জন্য বাক্যটি সঠিক। এই কথাটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে আমাদের, যে এইখানে যে ওপি লেস দেন ওটি যেটা আমরা পেলাম, এই বাক্যটা শুধু টি বিন্দুর জন্য না, মানে ওটি রেখার জন্য না, বরং এই স্পর্শকের উপরে যদি আমরা আরো অসংখ্য বিন্দু নিই, এদিকে যে কোনো জায়গায় বা বাম দিকে আমরা যদি এটাকে বর্ধিত করে আরো যে কোনো জায়গায় বিন্দু নিই, সকল বিন্দুর জন্যই কিন্তু ওপিটা ওই সকল ক্ষেত্রেই আমরা ধরো যেমন এখানে ওপি লেস দেন ওটি পেলাম, তেমনি আমরা যদি এখান থেকে ও থেকে বি পর্যন্ত যোগ করি, তাহলে ওপি লেস দেন ওবি হবে। এরকম যে কোনো বিন্দুর জন্য বাক্যটা ঠিক হবে, শুধু পি বিন্দু ব্যতীত, কারণ পি বিন্দু নিজেই তো এখানে ওপি রেখাটা তৈরি করছে। তাহলে পি বিন্দু বাদে সকল রেখার জন্যই, সকল অবস্থানের জন্য, সকল বিন্দুর জন্যই মূলত আমরা এই বাক্যটা সঠিক পাবো, যে ওপি লেস দেন ওটি। অর্থাৎ আমরা কি পাচ্ছি তাহলে, যেহেতু ওপি এখানকার সবচেয়ে কম দূরত্ব, এই যে রেখাটা আমাদের আছে পিবি, যে রেখাটা আছে, এই রেখা থেকে যেহেতু আমাদের কেন্দ্র পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব হচ্ছে ওপি, তাহলে এটাকে আমরা লম্ব দূরত্ব বলতে পারি। কারণ আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে যদি একটা সরল রেখার উপরে আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে লম্ব দূরত্ব বের করতে হয়, সেটাই হয় সবচেয়ে কম দূরত্ব। এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে যে ওপিটা হচ্ছে এই রেখা থেকে সবচেয়ে কম দূরত্ব, তাহলে অবশ্যই ওপিটা হচ্ছে লম্ব দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি ওপি বৃত্তের কেন্দ্র ও হতে পিবি স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে একটু লক্ষ্য করো আমি কি বললাম এখানে, যে ওপিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও হতে পিবি যে স্পর্শকটা আমাদের ছিল তার জন্য লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কেন বললাম, কারণ এই দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব। লম্ব দূরত্ব মানে এটাও নিশ্চিত যে অবশ্যই এই কেন্দ্র থেকে বা ও বিন্দু থেকে আমরা বৃত্তের উপর এই যে আমাদের স্পর্শকটা আছে পিবি স্পর্শক, স্পর্শকের উপর একটা লম্ব টানছি বলে মূলত এটা পাইছি, এই জন্য এটাকে বলা হয় লম্ব দূরত্ব। তাহলে আমরা এখন বলে দিতে পারি, সুতরাং এই যে আমাদের এখানে ওপি যে ব্যাসার্ধটা আছে, ওপি লম্ব
হচ্ছে পিবি। তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেল। আমাদের প্রমাণে বলা ছিল যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। তাহলে দেখো আমাদের স্পর্শটা ছিল পিবি, তাহলে এই পিবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ ওপি ছিল তার উপরে লম্ব। প্রমাণিত লিখে দিলেই আমাদের কাজ শেষ।